আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানাবো ইসলামে দাস দাসীর সাথে কারা সহবাস করতে পারত এবং তারা কারা এবং কেন। অনেকেই এই বিষয়ে ভুল ধারণা ছড়িয়ে দেয়, তাই আসুন কুরআন হাদিস অনুযায়ী পরিষ্কার ধারণা জেনে নিই। প্রিয় বন্ধুরা, প্রথমে একটি বিষয় বুঝতে হবে, ইসলামের আগমনের আগেই পৃথিবীর সব দেশে দাসপ্রথা ছিল। ইসলাম দাসপ্রথা সৃষ্টি করেনি, বরং ধীরে ধীরে মুক্তির পথ তৈরি করেছে। আল্লাহ তাআলা সূরা মুমিনুন ও সূরা মাআরিজে বলেছেন, বিশ্বাসীরা তাদের স্ত্রী এবং যাদের ডান হাত মালিক তথা দাসী ছাড়া কারো সাথে যৌন ভাগ আগ্রহ প্রকাশ করে না। এর মানে হলো, দাসী যদি পুরুষটির মালিকানায় থাকে তখন শুধুমাত্র সেই মালিক তার সাথে সম্পর্ক স্থাপন করতে পারত। যে ব্যক্তি দাসীকে কিনেছে বা যুদ্ধবন্দী হিসাবে আইনগতভাবে পেয়েছে, শুধুমাত্র সেই পুরুষ দাসীর সাথে সহবাস করতে পারত, অন্য কেউ পারবে না। মালিকের ছেলে, মালিকের ভাই, আত্মীয়, বন্ধু, অন্য কোনো পুরুষ কেউ দাসীর সাথে সম্পর্ক স্থাপন করতে পারত না। শুধুমাত্র যেই ব্যক্তিটি ওই দাসীর মালিক, সেই ব্যক্তিটি তার সাথে সহবাস করতে পারত। দাসীর সাথে সম্পর্ক স্থাপন আয়েশ বা ভোগের জন্য না, বরং তাকে মানসিক ও শারীরিকভাবে ক্ষতি করা নিষিদ্ধ। যদি দাসী গর্ভবতী হয়, শিশুটি হবে স্বাধীন, দাসীকে বিক্রি করা যাবে না। এভাবে ইসলাম দাসপ্রথা ধীরে ধীরে শেষ করার পথ তৈরি করেছে। এই দুনিয়ার কোনো দেশে দাসপ্রথা নেই, তাই আজকের দিনে কারো জন্য দাসী রাখা বা তাদের সাথে সম্পর্ক শরীয়তে বৈধ নয়। ইসলামের দৃষ্টিতে আজ এই বিষয়ে কোনো ব্যবহারিক প্রয়োগ নেই, এটি কেবল ইতিহাস ও জ্ঞান হিসাবে জানা যায়। তো প্রিয় বন্ধুরা, ইসলামের দাসপ্রথা বিলুপ্ত করার দিকেই নিয়ে গেছে। দাসীদের সুরক্ষা, সম্মান ও মুক্তি, এসবই ইসলামের মূলনীতি। প্রিয় দর্শক, এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন। আসসালামু আলাইকুম। আল্লাহ।